আমের মরশুমে আমের পায়েস খেতে আমরা সবাই ভীষণ পছন্দ করি। আমের পায়েস খুব সহজে ও কম সময় যে কেউ বানিয়ে নিতে পারবেন। প্রতিটা স্টেপ ফলো করে বানিয়ে নিন সুস্বাদু আমের পায়েস। আর পরিবারের সবাইকে খাওয়ান, সবাই ভীষণ পছন্দ করবে। স্কিপ না করে ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ শেয়ার করব আপনাদের একটা ভিন্ন স্বাদের রেসিপি। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমের পায়েস তৈরি করবার জন্য আমি এখানে একটা হিমসাগর আম নিয়েছি। আমটাকে আমি আগে থেকে কেটে মিক্সিং জারের মধ্যে রেখেছি। এটাকে একটা পিওর পেস্ট তৈরি করে নেব। তবে আপনারা যে কোনো পাকা আম নিতে পারেন, তবে আমটা মিষ্টি কোয়ালিটির যেন হয়, তা না হলে দুধে দিলে কেটে যেতে পারে। দেখুন আমটা পেস্ট করা হয়ে গেছে, একটা স্মুথ পেস্ট তৈরি করেছি। এরপরে একটা বাটির মধ্যে আমি এটাকে রেখে দেব। আমের পাল্প বের করা হয়ে গিয়েছে, এটাকে এবার সরিয়ে রাখবো। এরপরে যেটা নেব সেটা হচ্ছে চাল। আমি এখানে গোবিন্দভোগ চাল 2 টেবিল চামচ পরিমাণে নিয়েছি। নিয়ে চালটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি। শুকনো চালে বাকি উপকরণগুলো দিলে খুব ভালোভাবে লেগে যাবে। আমি দিয়েছি হাফ চা চামচ এলাচ গুঁড়ো, আর দিয়েছি 1 চা চামচ ঘি। ঘি আর এলাচের গুঁড়োটা চালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে প্রতিটা চালের গায়ে এলাচ গুঁড়ো আর ঘিটা লেগে যায়। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন চালের সাথে ঘিটা খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপর এটাকে আমি সরিয়ে রাখবো। তারপর আমি রেডি করে নেব দুধটা। নিয়েছি একটা কড়াইতে আমি 500 ml মতো দুধ দিয়েছি। আপনারা এখানে প্যাকেট দুধ কিংবা গরুর দুধ ব্যবহার করতে পারেন। আমি এখানে প্যাকেট দুধ ব্যবহার করেছি। কড়াইতে দুধ দেওয়ার পরেই গ্যাসটা অন করবেন, তা না হলে দুধটা কেটে যেতে পারে। দেখুন গ্যাস অন করে আমি দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আমের পায়েসে দুধটা ঘন করবার কোনো প্রয়োজন নেই, যেহেতু পরে আমের পাল্প দেওয়া হবে। এতে করে পায়েসটা ঘন হয়ে যাবে। আমি এখানে 2 থেকে 3 বার মতো একটু ফুটিয়ে নিয়েছি। পরে দেখুন আমি চালটা দিয়ে দেবো। চালটা আমি মাখিয়ে রেখেছিলাম ঘি আর এলাচ গুঁড়ো দিয়ে। সেই চালটা এবার আমি দিয়ে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো। রেখে চালটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। তবে চাল দিয়ে দুধের সাথে খুব ভালো করে একটু স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নেবেন, তা না হলে চালগুলো কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। দেখুন দুধটা ফুটে উঠেছে, চালগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। তবে চালগুলো 100% সিদ্ধ করবেন না, একদমই গলে গেলে ভালো লাগে না। দেখুন চালগুলো ঠিক এই রকমই সিদ্ধ করে নেবেন, 80 to 90% পর্যন্ত সিদ্ধ করে নেবেন। বাকিটা পরে সিদ্ধ হয়ে যাবে স্ট্রিমের মধ্যেই। পরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। তবে মিষ্টি খাবারে অল্প করে একটু নুন দিলে বেশ ভালোই লাগে। পরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণে চিনি ব্যবহার করেছি। তবে চিনিটা আপনারা কম কিংবা বেশি করতে পারেন। তবে চিনিটা সবসময় চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরেই দেবেন, তা না হলে চিনি দিলে চালটা কিন্তু আর সিদ্ধ হবে না। এছাড়াও চিনি দিয়ে দুধের সাথে অনেকটা সময় ধরে ফোটালে এতে করে দুধটা অনেক সময় কেটে যায়। দেখুন এরপরে আমি চিনিটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। এইভাবে আমি 1.5 থেকে 2 মিনিট মতো লো ফ্লেমে একটু ভালো করে ফুটিয়ে নেব। এতে করে দেখুন দুধটাও অনেকটা ঘন হয়ে গিয়েছে, চালও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর চিনিটাও গলে গিয়েছে। দুধটা এর থেকে বেশি আর ফুটিয়ে ঘন করবেন না। দেখুন ফুটানো হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব আমের পাল্প। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে দেবেন, তা নাহলে দুধটা কিন্তু কেটে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি। এরপরে আমের পাল্পটা পায়েসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন পায়েসের কালারটা কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেল। তবে আমটা অবশ্যই আপনারা একটু পাকা দেখে নেবেন, তাতে কালারটা খুব সুন্দর আসে। এভাবে 1.5 থেকে 2 মিনিট মতো আমি খুব ভালো করে লো ফ্লেমে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে স্প্যাচুলার সাহায্যে আপনারা কন্টিনিউ নাড়াচাড়া করবেন, তা না হলে কিন্তু পায়েসটা তলায় বসে যেতে পারে। দেখুন স্প্যাচুলার সাহায্যে আমি কন্টিনিউ নাড়াচাড়া করছি। তবে পায়েসটা এর থেকে বেশি ঘন করবেন না, কারণ পায়েসটা যখন ঠান্ডা হবে অনেকটাই শক্ত হয়ে যাবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। আম পায়েস একটু পাতলা খেতেই ভীষণ ভালো লাগে। দেখুন রেডি হয়ে গিয়েছে। এরপরে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। উপর থেকে আমি একটু ড্রাই ফ্রুট দিয়েছি। কাজু, কিশমিশ, আমন্ড আর পেস্তা রয়েছে, তবে অপশনাল, আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দেবেন। আমি ড্রাই ফ্রুটগুলোকে একটু রাফলি কেটে নিয়েছি, তারপরে উপর থেকে একটু ছড়িয়ে দিয়েছি। আর আরেকটু টেস্ট বাড়ানোর জন্য আমি উপর থেকে একটু আমের টুকরো দিয়ে দিচ্ছি। এতে করে খেতে খুব ভালো লাগবে মুখে যখন আমের টুকরোগুলো পড়বে। এরপর পায়েসটাকে আমি একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নেব। দেখুন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এরপরে পায়েসটাকে আমি একটু ঠান্ডা করে নেব। তবে আপনারা রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করতে পারেন, কিংবা নর্মাল ফ্রিজে রেখেও ঠান্ডা করতে পারেন। তবে পায়েসটা একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণই ভালো লাগে। গরম পায়েস একদমই ভালো লাগে না গরমের সময়।
পরে পায়েসের উপর থেকে আমি আরও একটু ড্রাই ফ্রুট ছড়িয়ে দিয়েছি, ওই একই ড্রাই ফ্রুট দিয়েছি আর উপর থেকে একটু আম গার্নিশিং করে দিয়েছি। এতে করে দেখতেও ভীষণ ভালো লাগে আর খাবার সময় ভীষণই মজা হয়। দেখুন রেডি হয়ে গিয়েছে আজকের ডেজার্ট আমের পায়েস। কি বন্ধুরা, আমের পায়েসটা লোভনীয় হয়েছে তো? কমেন্টে অবশ্যই জানাবেন। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ তবে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।